আগামী ৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আমাদের প্রতিনিধি মোহাম্মদ হাইউল উদ্দিন খান জানান, আসন্ন ৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিজ উদ্দিন রফিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন। উক্ত আলোচনা সভা আয়োজনে ছিলেন যুবদল নেতা মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ অপু, মোহাম্মদ হানিফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন জাকির হোসেন, মোহাম্মদ আশিক, মোহাম্মদ শওকত ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে সন্ধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এদেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন থেকে এদেশে বাসন থানার বেশ কিছু বিএনপি ভক্ত আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে অপু, হানিফ, জাকির হোসেন, আশিক, এদের আমন্ত্রণে সৌজন্য সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ঐতিহ্যবাহী শেরে ভাওয়াল নোয়াব আলী সাহেবের সুযোগ্য পুত্র, সাবেক বিএনপির গাজীপুর মহানগর ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি, গাজীপুর মহানগরবাসীর হৃদয়ের স্পন্দন, জনপ্রিয় নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সকলের সুপরিচিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আফজাল হোসেন কায়সার। দেখেছেন যে ৫ তারিখে শেখ হাসিনা পলায়নের পরে সারা বাংলাদেশে নানা রকম প্রোগ্রাম হচ্ছে। ৫ তারিখের আগে, বিশেষ করে ২০০৬ সাল থেকে এই ২৪ সাল এই পর্যন্ত বিএনপির নেতৃবৃন্দদের জনগণের কাছে যেতে দেওয়া হয়নি। তাদের নামে মিথ্যা মামলা, হামলা, খুন, গুম, রহিম। আজকের এই সভায় আমাদের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার উপস্থিত এবং আমাদের অ্যাডভোকেট কামাল ভাই আমাদের এখানে উপস্থিত আছেন, আমাদের লাবিব সিদ্দিকী ভাই, জসিম, অপু, আমাদের শকত। আজকের জন্য আমি এখানে সভা উপবিষ্ট নেতৃত্বের মধ্যে আছেন অ্যাডভোকেট কামাল, আমার ভাতিজা শওকত সহ তার অন্যান্য আরও নেতৃবৃন্দ, এদিকে রয়ে গেছে জসিম, অপু এবং তার সঙ্গী সাথীদের সবার নাম বলে বৃষ্টির মধ্যে আপনাদের কখন বৃষ্টি নামবে ঠিক নাই, আপনাদের কষ্ট দিতে চাই না। আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? দেশে তো অনেক কিছু ঘটায় দিল আল্লাহ তাআলা নিজে এই ঘটনাটা ঘটায় দিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশটাকে একেবারে লুটে ফুটে খেয়ে আওয়ামী লীগের কর্মীদের নিয়ে ভারতের কাছে এই দেশটা বলতে গেলে বিক্রি করে দিছে। এই 18 কোটি মানুষ অত্যন্ত দুঃখ বেদনার মধ্যে এই 16টা বছর সবাই চিন্তিত, কষ্ট ছিল, জেল, জুলুম, নির্যাতন, বিশেষ করে বিএনপির কর্মীদের ওপর জেল, জুলুম এত বেশি হয়েছে। বিএনপির কর্মী ঘরে ঘরে আছে, প্রত্যেক ঘরেই 2-4-5 জন করে আছে। তার মানে একটা ছেলেকে যদি জেল দেয়, তার মানে সেই পরিবারটাই ক্ষতিগ্রস্ত, 18 কোটি মানুষই ক্ষতিগ্রস্ত। এই যে স্বৈরাচারী সরকার শুরু করেছিল, সে দেশটাকে
যেইভাবে মনে করছে যে তার বাপ দাদার সম্পত্তি, বাপ দাদার সম্পত্তি মনে করলো, সেইখানে এই অবস্থা থেকে আমাদের এই দেশটা উদ্ধার করা প্রয়োজন ছিল। তাকে সে যেইভাবে প্রশাসনকে সাজিয়েছিল, সেই পুলিশ থেকে আরম্ভ করে সকল প্রশাসন তাদের হাতের মুঠোয় ছিল। তারা ভেবেছিল এই দেশটা তারা ভারতের কাছে তারা বিক্রি করে দেবে, কিন্তু যাই হোক আল্লাহ তাআলা নিজে এই দেশকে রক্ষা করেছে। শেখ হাসিনা আজকে কোথায়? হেলিকপ্টারে করে পলায় চলে গেছে ভারতে। অত্যন্ত লজ্জার বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে তারা এইভাবে পালিয়ে গেল। সেই আওয়ামী লীগের কর্মীদেরকেও ফেলে শেখ হাসিনা চলে গেছে। যাই হোক, আমরা অপেক্ষায় আছি এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সংসদ নির্বাচন হইলে এই দেশে আল্লাহর রহমতে আমাদের নেতা তারেক জিয়া সহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের শাসনভার গ্রহণ করলে তারা ইনশাল্লাহ এই দেশের 18 কোটি মানুষকে তাদের জীবনের নিরাপত্তা, অর্থনৈতিক মুক্তি এবং সর্বপ্রকার এই দেশের কল্যাণের জন্য কাজ করবে। আপনারা একটু ধৈর্য ধরেন, হয়তো ইনশাল্লাহ ডিসেম্বর জানুয়ারির মধ্যে এই সংসদ নির্বাচন হয়ে যাবে। আমাদের নেতা তারেক জিয়া, আমরা আশা করছি এই দেশের শাসনভার গ্রহণ করবেন, তার সুদক্ষ পরিচালনার জন্য আমরা অপেক্ষা করছি। যিনি এই দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। অকতব্য হয় এই নেতা যে পৃথিবীর কাউকে ভয় পায় না, ভারতকে তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না। 18 কোটি মানুষ সুখে শান্তিতে থাকুক, আমাদের এই ভবিষ্যৎ বংশধররা ভালো থাকুক। আমাদের এই যে দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ বংশধর, তারা তাদের শিক্ষা দীক্ষা এবং তাদের সকল কিছুর অনেক সমস্যা এতদিনে সৃষ্টি হয়েছে। দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে, মানুষের মনে শান্তি নাই। আমরা আশা করি আমাদের প্রিয় নেতা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধরে আমরা এই দেশটাকে আবার গড়ে তুলব। আপনারা ভালো থাকবেন, ধৈর্য ধারণ করেন। বিশেষ করে এই তরুণ সমাজের সবাইকে বলতেছি, অনুরোধ করতেছি, তোমরা অধৈর্য হও না, তোমরা হানাহানি ঝগড়া বিবাদে জড়াবে না, দুর্নীতিতে জড়াবে না, চাঁদাবাজিতে যাবে না। তোমরা আগামী দিনে আল্লাহর রহমতে সুন্দরভাবে বাঁচার যে একটা এই দেশের শাসন ব্যবস্থা হবে, সেই আলোকে তোমরা কাজ করবে, অপেক্ষা করো। আশেপাশে বাড়িঘরে যারা আছেন মা বোনেরা, আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আপনারা ভালো থাকবেন। আজকে এই বৃষ্টির যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আবহাওয়ার এই ইসের কারণে আমরা আর কথা বলতে পারছি না। ইনশাল্লাহ ভবিষ্যতে আসবো, ভবিষ্যতে দেখা হবে আপনাদের কাছে। এই দেশের উন্নয়নের কাজকর্ম আমরা এই তালিকা সেইভাবে নিয়ে বুকে ধারণ করে আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।